আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউয়া, কথা বলেন কথা বলেন, কাউয়া ছিল না এরকম? আমরা পালাই না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি গিয়ে ঠেলে উঠবো, জায়গা দেবেন। কে এরকম বলতো না ভাই? আল্লাহর কি খেলা! যখন সবাই চলে গেল, ও কাউয়াও চলে গেল। চলে যাওয়ার পরে ওখানে বসেই বিভিন্ন জায়গায় কথা বলে, দেশের অশান্তি বাঁধানোর জন্য চেষ্টা করে। কি বড় শক্তিশালী লোক! দেশ থেকে ওই ভারতে যেয়ে ঘেরার গায়ে, বেড়ার গায়ে পাছা দিয়ে ধেইস ধেইস। শেখ হাসিনারে বলি, কাউয়া কাদারের বলি, যদি মায়ের বেটা হও, বাপের বেটা হও, দেশে এসে এখন ধেইস ধেইস করো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। এখন খেলা হবে। এতদিন খেলেছি, তবে এইবার খেলাটা আরো জমবে। কথা বলেন কথা বলেন কথা বলেন। ওরা অনেক চেষ্টা করে আজিজুল ইসলাম জিহাদির মাহফিল বন্ধ করতে চেয়েছিল। আমি শুধু কমিটিতে বলতাম, একবার আমার মঞ্চে তুলে দেওয়ার দায়িত্ব তোমার, তারপরে মঞ্চের থেকে কিভাবে নামবো আর কিভাবে ওয়াজ করবো ও দায়িত্ব আমার, ও দায়িত্ব কমিটির না। ওরা আমার মঞ্চে তুলে দিয়ে সব কেটে পড়তো, আমি লাইট নিবে কোন পাশে চলে যেতাম, কোন লোকের 14 গোষ্ঠীও জানতো না। গেছি না যাইনি? আমি আসার সময় আপনারা ঠিক পাতেন না, যাওয়ার সময়ও ঠিক পাতেন না। সেই দিন পার করি আজ এই দিনে এসেছি। সুতরাং এখন তো সুবাতাস বইছে। কথা বলেন। কাউয়া কাদের দেশ থেকে চলে গেল ওই পারে, ছিলই ভালো। আমাদের দেশের একজন খেলোয়াড়কে খেলতে দেবে না বলে খেলা বন্ধ করে দিয়েছে। অথচ ওই দেশে আমাদের দেশের যত সন্ত্রাসী সব ওই দেশে পালাই আছে। ভারতকে বলি, যদি আমার দেশের মোস্তাফিজ তোমাদের কাছে খারাপ হয়, শেখ হাসিনারে ফেরত পাঠাও না কেন? শেখ হাসিনা তো আমাদের দেশের খুনি, সন্ত্রাসী, জঙ্গি, উনি তো ফাঁসির মামলার আসামি, ওরে কেন পাঠাও না? মোস্তাফিজ দিয়ে কেন টানাটানি? শেখ হাসিনাকে পাঠিয়ে দেখো, জনগণ কি কায়দায় স্যালুট দিয়ে বরণ করে। কাউয়া কাদের ওখানে বম 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 করতেছিল। গত কয়েকদিন আগে শুনলাম হাসপাতালে, কোন জায়গায়? হাসপাতালে অ্যাপোলো হাসপাতালে গেছে। সেখানে যেয়ে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তাররা বলতেছে এইভাবে চিকিৎসা হবে না, ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চালু রাখতে হবে। কয়েকদিন ডাকার পরে ডাক্তাররা ফিরেই বাড়ি নিয়ে যাও। এখন মাল এসে ওখানে কলকাতায় না কোন জায়গায় যেন একটা বাসা আছে, সেইখানেই উনি আছেন। আর ওনাদের ভাষায় ওনারা মৃত্যুর দিনক্ষণ গুনতেছে, কখন মৃত্যু হবে। তবে বাংলার জনগণের স্পষ্ট করে আমরা বলছি, যদি ওই দেশে চিকিৎসা ভালো না হয়, আমাদের দেশে চিকিৎসার জন্য পাঠাও, আমরা উত্তম চিকিৎসা দেওয়ার জন্য তৈরি। আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় রেখে এক চিকিৎসা দিয়ে তাদের দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও চিকিৎসা দেওয়ার জন্য ভালো ভালো ডাক্তার নিয়ে সীমান্ত এলাকায় বসে আছি, শুধু পাঠাও, আসো দুলা ভাই। তবে জীবিত যদি না আসে, গাবতলীর থেকে হাজারো কন্ট্যাক্ট সঙ্গে জবাব দিচ্ছি, জীবিত যদি না আসে, মৃত্যু লাশ বাংলার জমিনে কবর দিতে দেওয়া হবে না। তোমরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেওনি, কথা বলেন না কেন?
তোমরা আল্লামা সাঈদীর জানাজা করতে দাওনি। বগুড়ার পুত্রবধূ ম্যাডাম খালেদা জিয়াকে তোমরা ক্যান্টনমেন্টের বাসভবন থেকে একটা কাপড়ে বের করে দিয়েছিলে। তোমরা সেই জাতের জাত, তোমাদেরকে আমরা বাংলার মাটিতে কবর দিতে দেব না। কথা ঠিক? ঠিক বললু ঠিক, না বললু ঠিক। কথা বোঝেন তো আমার কথা? ঠিক বললু ঠিক, না বললু ঠিক। যদি কেউ নিয়ে মাটি দেয় তাহলে সেরার ব্যাডে ওই এক কবরে দেওয়া হবে। কারণ এই সমস্ত অপবিত্র মাল দেশের মাটিতে কবর দিলে এই দেশে যারা শুয়ে আছে তাদের আত্মা কষ্ট পাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে তো? আইয়ুব আলাইহিস সালাম কাল্লা পরীক্ষা নিতে নিতে সব শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত বাকি আছে রহিমা এবার খেদমত স্বরূপ। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছে? আইয়ুব কে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছাড়া কোনো শব্দ উচ্চারণ হয় না। শয়তান, ও তো বলছিলাম শয়তানও শুধু বলে থাকবে না, থাকবে না। আল্লাহ কয় দেখা যাক। শেষ পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা ধরেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল আইয়ুব। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না, কারণ জিহ্বায় বসে কি খাচ্ছে? পোকা। জিহ্বায় বসে পোকা খাচ্ছে, তাই তিনি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার সালাম দিল। আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না। তৃতীয়বার যখন সালাম দিল তখন আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আইয়ুব সালামের জবাব দিতে তিনবার সালাম দেওয়া লাগলো কেন? তুমি মনে হয় অধৈর্য। আইয়ুব আলাইহিস সালাম বললেন, মালিক ভুল বুঝো না মালিক। প্রথম যখন তুমি সালাম দিলে তখন আমার জিহ্বার পরে বসে বসে পোকারা রাতের খাদ্য খাচ্ছিল। আমি যদি সালামের জবাব দেই, দুই জিহ্বার মাঝে যদি বাড়ি লাগে, তাদের রাতের খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমি প্রথম সালামের জবাব দিলাম না। দ্বিতীয়বার যখন সালাম দিলে তখনও যদি উত্তর দেই তখন তারা চলে যাবে, খাদ্য জুটবে না। তৃতীয়বার যখন সালাম দিলে পোকাদের বললাম, পোকারে আমার মালিক আমাকে সালাম দিয়েছে, একটু পথ বের করে দে, তারপরে তোরা আবার খাওয়া শুরু করিস। এই কথা বলার পরে পোকারা সব চলে গেল। আমি সালাম দিলাম। পোকাদের রাতের খাদ্যের জন্য আমার সালামের উত্তর দিতে দেরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, সমস্ত শরীর তোর পোকায় খেয়েছে, সামান্য জিহ্বা একটু বাকি ছিল সেটাও খাচ্ছে। তুই অধৈর্য হসনি। তুই যে ধৈর্যের পরীক্ষায় পাশ করে গেছিস, এই জন্য আমি বললাম তোকে জমজমের আবু হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে তোরে আমি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে দেব। তোমার ধৈর্য আমার কাছে কবুল হয়ে গেছে। তাহলে আইয়ুবের ধৈর্য যখন কবুল হল, আল্লাহ পাক আইয়ুবকে নিরোগী করে দিলেন। আমাদের ধৈর্য যখনই কবুল হয়েছে তখনই আল্লাহ ফেরাউনের বাচ্চাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, আর ইসলামপন্থীদের হাতে জয়ের মালা তুলে দিয়েছে। এখন কি খেলা শেষ হয়েছে? জোরে বলেন, খেলা কি এখনো শেষ হয়েছে? এখনো খেলা আমাদের সামনে বাকি আছে। সেই খেলা খেলতে যেয়ে যদি আবারও পরীক্ষা আসে, আমরা এই পরীক্ষায় ফেল করব না ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ পাকের আমাদেরকে আইয়ুবের মতন ধৈর্য অবলম্বন করে আগামীতে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। যিনি কোনো ভয় ছাড়া, কোনো দ্বিধা ছাড়া, কোনো রকম পিস্টান ছাড়া সুন্দর পরিবেশে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস বলার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই রকম পরিবেশ অনেক দিন আমাদের মাঝে ছিল না। দান করেছেন কে? এই কথা বলেন, এই পরিবেশটা দান করেছেন কে? এই পরিবেশটা টিকে থাক, এটা কি আপনারা চান?
সবাই মিলে চান? তাহলে সুখের সংবাদ শুনে মানুষ সুখী হয়ে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি আস্তে বলবেন আলহামদুলিল্লাহ না জোরে বলবেন আলহামদুলিল্লাহ? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীর বিনা বাধায় চলছে, এটা কি চালু থাক আপনারা চান? যারা চাচ্ছেন তারাই এসে বসেছেন, আর কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক যারা চায় তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরা কোরআনের মাহফিলের পক্ষে না। কোরআনের মাহফিলের পক্ষে যদি হয়, মাদ্রাসার পক্ষ থেকে দীর্ঘদিন কষ্ট করে একটা তাফসীর মাহফিল দেওয়া হলো। আপনি মুসলমানের বাচ্চা চার দোকানে কেন? আপনি মুসলমানের সন্তান রাস্তায় কেন? আপনি মুসলমানের সন্তান বাড়ি কেন? তাহলে বোঝা গেল আপনি কোরআনের দুশমন, আপনি ইসলামের দুশমন, আপনি মুসলমানদের দুশমন। যারা এখনো আসেনি আপনাদের 10 মিনিট সময় দিলাম। যদি না আসেন তাহলে আমরা দাওয়াতি তাবলিগ নিয়ে সমস্ত গ্রামে চলে যাব। যেটা বাড়ি থাকবে সেটা তুলিয়ে আনে মাহফিলে বসাবো। তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে সুযোগটুকু দিলেন, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার না? সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, পেটে যদি ক্ষুধা না থাকে তাহলে খাদ্যের প্রয়োজনীয়তা বোঝা যায় না। কাছে যখন টাকা থাকে না তখন অর্থ সংকটে পড়লে কি বিপদ ওটা বোঝা যায়। যখন আমরা বিপদে ছিলাম তখন বুঝতাম যে আমাদের বিপদটা কতটুকু। এখন একটু সুযোগ পেয়েছি, বেমালুম সব ভুলেই গেছে। এখান থেকে 2 বছর আগে যে মাহফিল করতে দিত না, বক্তাদের মঞ্চের থেকে নামাই দেওয়া হতো, বক্তাদের অপমান করে হাসপাতালে পাঠানো হতো, এটা আমরা একরকম ভুলেই গেছি। আর যার কারণে আল্লাহ কিন্তু আগের বিপদ আবারও দিতে পারে। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, শুকরিয়া আদায় করব কার? আপনি যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তখন আপনাকে রহমত দিয়ে ভরে দেবে। বলুন তো, এই পৃথিবীতে নবী রসুল এসেছিলেন কতগুলো? বলেন। 1,24,000 কিংবা মতান্তরে 2,24,000। আচ্ছা, এত মতান্তর কেন? তাহলেও হতেও পারে, আমি ওতে যাচ্ছি না, শুধু বলি 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছিল কার বাণী প্রচারের জন্য? কোরআন শরীফে কয়জন পয়গম্বরের নাম পাওয়া যায়? 25 জন। আর হাদিস শরীফ আর কোরআন শরীফ মিলে টেনে টুনি 28 জন পয়গম্বরের নাম পাওয়া যায়। কিন্তু আমরা বলি 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর, তাই বলি না ভাই? আচ্ছা, যারা এই ওয়াজটা করেন তারা 50 জন পয়গম্বরের নাম বলেন তো। আমিও পারি না ভাই, তবে আমরা বলতে হয় তাই বলি। যত পয়গম্বর আসে আসুক, কম আসুক বেশি আসুক, ওটা আমার তর্ক বিতর্কের বিষয় নয়। আমার আলোচনার বিষয় হচ্ছে যত পয়গম্বর এসেছে সব পয়গম্বরকে যত ধৈর্য ধারণ করা লেগেছে, 1000 ভাগের 1 ভাগ অত্যাচার যদি আপনার আমার পরে আসতো, আমরা কেউ ইসলামের পরে টিকে থাকতে পারতাম না। সবচেয়ে বেশি নির্যাতন আসছে নবীদের উপরে। এরপরে বলুন তো, কোন নবী বেশি ধৈর্য ধারণ করেছে? আরো জোরে। আল্লাহ নবী ধৈর্য ধারণ করেছিলেন, এটা আমি অস্বীকার করব না। কিন্তু ইতিহাস খুঁজলে, নবীদের জীবনে খুঁজলে দেখা যায় বিরাট একটা মুসিবতে ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুবের মতন কঠিন রোগ দিয়ে আল্লাহ পাক অন্য কোন নবীরে পরীক্ষা নেন নাই। যেরকম পরীক্ষা আমরা গত 17 বছর দিয়ে আসছি। এই কথা বলেন না কেন?
তবে একটা জিনিস মনে রাখবেন, রাত যত আধার হয়, রাত যত গভীর হয়, সূর্যের আনাগোনা ততই নিকটবর্তী হয়। অত্যাচার যতই হবে, সূর্যের উদয় ততই আনাগোনা হবে। 17 বছর ধৈর্য ধরেছি বলে এবার আল্লাহর কোরআন কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার পরিবেশ হয়েছে। শয়তান আল্লাহর কাছে জিজ্ঞেস করলে, আল্লাহ এই মুহূর্তে সবচেয়ে ধৈর্যশীল মানুষ কে? তখন আল্লাহ বলল, সবচেয়ে ধৈর্যশীল মানুষ আমার আয়ুব। সুবহানাল্লাহ বলেন। শয়তান বলতেছে, পরীক্ষা করি দেখেন, আয়ুব পরীক্ষায় জিততে পারবে না। আল্লাহ জিজ্ঞেস করলেন, আয়ুব তোমাকে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তুমি কি টিকে থাকতে পারবা? আয়ুব বললেন, আল্লাহ তুমি যদি আমার সাথে থাকো, দেখেন কত সুন্দর কথা, তুমি যদি আমার সাথে থাকো, তুমি যদি আমাকে রহমত করো, আমি যত বড় পরীক্ষা নাও টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ। ইবলিস বললেন, আল্লাহ ওরা আয়ুবের মুখের কথা। আল্লাহ বললেন, তাহলে দেখা যাক আয়ুব টিকে থাকতে পারে কিনা। আয়ুব আলাইহিস সালামের ঘাড়ের নিচে একটা ছোট্ট ফুসফুড়ি হলো ঘামাচির মতন, সেখান থেকে ঘায়ে পরিণত হলো, ক্যান্সার আকারে ছড়িয়ে পড়ল, গোটা শরীরে ক্যান্সার হলো, এমন দুর্গন্ধময় ক্যান্সার হলো, স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেল। কয়জন স্ত্রী ছিল? কয়জন? 4 জন। 3 জন চলে গেল, থাকলো কয়জন? নাম কি? কথা বলেন। তালি বোঝা গেল রহিমারা একটু মনে হয় স্বামী ভক্ত হয়। গাবতলির রহিমারা কি করে আল্লাহই ভালো জানে। স্বামী ভক্ত হয় না, স্বামীরে পিটায়। ওটা যাদের ঘরে রহিমা আছে তারাই বুঝতে পারতেছে। তারা মনে মনে ভাবতেছে, আল্লাহ ওই রহিমার এই রহিমা যদি এক হইতো তাহলে প্রতিদিন 3 বার আমার ক্যাসাল করা লাগতো না। বাড়ি যেই বলবেন, তোমাকে রহিমারা ধৈর্যশীল ছিল, স্বামী ভক্ত ছিল, তুমি ওরা আবু জেহেল মার্কা কে। রহিমা বাদে আর সবাই চলে গেল। এক পর্যায়ে তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট, ক্ষমতাও চলে গেল, ছেলেরা চলে গেল, লোক লস্কর যা ছিল সব চলে গেল। থাকলো কয়জন? একজন। ওনাকে দেশ থেকে বের করে দিয়ে যেখানে ময়লা ফেলা হয় সেখানে ফেলে রাখা হলো। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করে, আয়ুব কেমন আছো? আয়ুব আলাইহিস সালাম উত্তর দেয়, আলহামদুলিল্লাহ মালিক, আমি ভালো আছি। আপনার যদি জিজ্ঞেস করতে কি বলতেন আপনি? এত বড় ক্যান্সার দিতে কেমন আছো, তাই বলতাম না? বিগত 17 বছরে যখন মানুষের জিজ্ঞেস করা হইতো, ভাই কেমন আছেন, হুজুর বললেন না, একদিনও ঘরে থাকতে পারি না, প্রতিদিন পুলিশই তাড়ায়। তারপরে লাস্টে বলে যা হচ্ছে হোক। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আইয়ুব কেমন আছো? আইয়ুব বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শয়তানের দিকে লক্ষ্য করে বলে, শয়তান দেখ, আইয়ুবের রাষ্ট্র গেল, বউ ছেলে মেয়ে গেল, ক্ষমতা গেল, পাওয়ার গেল, বাড়ি গেল, এখন ময়লা ফেলা জায়গায় পড়ে আছে, তবু আইয়ুব আমারে ভোলে না। শয়তান বলল, ওগুলো কথার সময় আসলে ভুলেই যাবে। দেখবেন কিছু লোক মাইর খেয়ে মরি যায়, তা মুখ বন্ধ হয় না। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, 63 বছর কর্মজীবন শেষ করে তিনি বিদায় হয়ে গেছেন। যে নবী সুপারিশ করবেন উম্মতের জন্য, সেই নবীজির নামে দুরূদ আর সালাম
কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? নবীর চাইতে উত্তম মানুষ এই সমাজে এখন কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত তালাশ করলে আর পাওয়া যাবে? সেই নবীর উপরে নাজিল হলো কি? আরো জোরে বলেন। পৃথিবীতে সব গ্রন্থের ভিতরে কম বেশি ভুল আছে, সব কিতাবের ভিতরে, সব বইয়ের ভিতরে কম বেশি কি আছে? কোরআন শরীফের ভিতরে কোনো ভুল আছে? আচ্ছা বলুন তো, গাবতলীর মানুষেরা, হাদিসের ভিতরে কি ভুল আছে? আছে? বুঝে শুনে বলবেন, আছে? আছে। যদি হাদিসের ভিতরে ভুল না থাকবে তাহলে সহিহ হাদিস আর জাল হাদিস হইল কেন? কথা বোঝেন নাই? দুই একজন হুজুররা বলে এরা কি হাদিস? সহিহ হাদিস। আবার কেউ কেউ বলে এরা কি হাদিস? জাল হাদিস। তাহলে যে হাদিসের ভিতরে জাল এবং সহিহ আছে, সে হাদিসের ভিতরে কি আছে? ভুল আছে। তাহলে হাদিসের ভিতরে জাল আছে, সহিহ আছে, গরিব আছে, একটা জিনিসের ভিতরে কোনো ভুল নাই, সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ ভুল নাই, রাসূলে ভুল নাই, কিতাবে ভুল নাই, ধর্মে ভুল নাই, এই কোরআনেও কোনো ভুল। এই কোরআনের আলোচনা যারা শোনে তাদের ভিতরেও কোনো ভুল থাকতে পারে না। কোরআন যেমন সহিহ, কোরআনের আলোচনায় যে কোন লোক বসে এরাও সহিহ। সুতরাং আপনারা সহিহ লোক হয়ে সহিহ কোরআনের আলোচনা শুনতে চান তো? কারা কারা শুনতে চান একটু দুই হাত তুলে দেখান তো, যে কোরআনের আলোচনা শুনবেন আপনারা? হাত নামান। ভাই, আমি কিন্তু কোনো দল বেদল, দলীয় বেদলীয়র পক্ষে হাত তুলতে বলিনি। কিসের পক্ষে হাত তুলতে বলেছি? আচ্ছা, কোরআন আল্লাহর কিতাব, এটা আপনি সত্য বলে মনে করেন, তাহলে কোরআনের আলোচনা শুনবে, তাতে হাত তুলতে আপনার সমস্যা কোথায়? আল্লাহ আপনারা সৃষ্টি করলেন, সুন্দর বডি দিলেন, সুন্দর শরীর দিলেন, এখনো দুনিয়ায় বাঁচিয়ে রেখেছে। আল্লাহর কোরআনের পক্ষে আপনার হাতটা উঠল না। কেউ না দেখলে আল্লাহ কিন্তু দেখে রেখেছে। কে দেখে রেখেছে? এই হাত ভালো আছে, আবার এই হাতে আল্লাহ প্যারালাইসিস দিতে পারে। এই জবান ভালো আছে, এই জবান আল্লাহ রাতারাতি বন্ধ করে দিতে পারে। এই পা ভালো আছে, আল্লাহ বাড়ি যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট করে দুই পা নেলা করে দিতে পারে, নুলো করে দিতে পারে। সুতরাং ভাই কি হচ্ছে? আমি তো বলবো, কিন্তু এক জায়গায় দুইজন কথা বললে তো হয় না, একজন তো বলতে। ভাই আপনি বলবেন, নাই আমি বলবো। কথা ক্লিয়ার? তাহলে সেই কোরআনের ভিতর থেকে আমি আপনাদের সামনে 21 নম্বর পারার 31 নম্বর সূরা, সূরাতুল লোকমান। কোন সূরা? জোরে বলেন। সূরাতুল লোকমান। লোকমানের একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? একটা আয়াত। 34টা আয়াত কোরআন শরীফের সূরা লোকমান, 34টা আয়াত, 4টি রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি বললাম? লোকমান। 21 নম্বর পারার 31 নম্বর সূরা। 34টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 34 নম্বর আয়াত। এই আয়াতটার মূল আলোচনার বিষয়বস্তু হলো
পৃথিবীর সব খবর মানুষ রাখতে পারবে, পৃথিবীর সব খবর মানুষের এখতিয়ারের ভিতরে আসবে, গোটা পৃথিবী মানুষ জয় করবে, কিন্তু পাঁচটা জিনিস মানুষ আয়ত্তে আনতে পারবে না। এই পাঁচটা জিনিস আল্লাহর এখতিয়ারেই আছে, আর সব মানুষ নিজেদের এখতিয়ারে আনবে, কিন্তু কয়টা জিনিস পারবে না? জোরে বলেন। আমি সেই পাঁচটা জিনিসের কথা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? এই পৃথিবী এখন হাতের মুঠোর ভিতরে। আগে এক সময় ছেলে যদি ঢাকায় থাকতো আর আপনি যদি গাবতলীর বাসিন্দা হতেন, ছেলের কিছু হলে, আপনার কিছু হলে সংবাদ পৌঁছানো হতো কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। চিঠির মাধ্যমে সংবাদ পৌঁছানো হতো। বাবা মারা গেছে, মা মারা গেছে, সংবাদ যখন পৌঁছায় যেত তখন মাঝখানে 10 দিন পার হয়ে গেছে। ছেলে সংবাদ পেয়ে এসে বাপ মার মুখ দেখতে পেত না। এরপরে চিঠি চলে গেল, তারপরে আসলো টেলিগ্রাম বা টেলিফোন। এখান থেকে টেলিফোন করলে ঢাকায় এক জায়গায় যেয়ে জমা হলো, সেখান থেকে ছেলের কাছে সংবাদ পৌঁছাতে 2 দিন 1 দিন লাগলো। সংবাদ পেয়ে ছেলে বাড়ি এসে বাপ মার মুখ দেখতে পেল না। এখন আসছে হলো টেলিফোনের যুগ, মোবাইলের যুগ, যা হচ্ছে সঙ্গে সঙ্গে সংবাদ পাওয়া যায় না? যায় না? এই কথা বলেন, যায় কি যায় না? ছেলে আমেরিকায় থাকে, ছেলে রাশিয়ায় থাকে, ছেলে জাপানে থাকে, জার্মানে থাকে, ওখান থেকে ছেলে কখন গোসল করছে, ছেলে কখন খাচ্ছে, বৌমা কি করতেছে না করতেছে, সব কিছু দেখা যায় কি যায় না? এমন একটা ক্যামেরা ফিট করা হয়েছে, এমন একটা ক্যামেরা আবিষ্কার হয়েছে, আপনার বাড়িতে একটা টাওয়ার দিয়ে, বাড়িতে একটা বাড়িতে একটা খুঁটি দিয়ে ওখানে ক্যামেরা ফিট করে রেখেছে। ওই আমেরিকায় বসে ছেলে দেখতেছে মা কোথায় যাচ্ছে, বাবা কোথায় যাচ্ছে। আপনার গৈরির গরুটা যদি চুরি করে নিয়ে যায়, ওইখান থেকে ছেলে ফোন দিচ্ছে, মা বাবা ওঠো, গোইল ঘরের ভিতরে কিন্তু চোর ঢুকেছে। আপনার বাংলাদেশের গৈলি চোর ঢুকতেছে, আর ছেলে সংবাদ পাচ্ছে কোথায় বসে? আমেরিকায় বসে। পৃথিবী এতগুলো নিয়ন্ত্রণে এসেছে, পৃথিবী এতগুলো জিনিস নিয়ন্ত্রণে আনতে পেরেছে, কিন্তু 5টা জিনিস এখনো পৃথিবী তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে। এই 5টা জিনিস কার নিয়ন্ত্রণে আছে? আমি সেই 5টা জিনিসের কথা আপনাদেরকে শোনাবো। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? এখন এই কোরআন দিয়ে শোনাইতে গেলে আপনাদের সামনে আমার আর যদি 50টা 40টা মিনিট অথবা 50টা মিনিট সময় লাগে, দেবেন তো? দেবেন তো? এই 50টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় সমস্যা আসুক, আমরা ময়দান ছেড়ে চলে ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। তাহলে আমরা কোরআন শুনবো, যদি 50টা মিনিট সময় লাগে, আমরা কি থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছেন আবার একটু দেখায় দেন। এটা জোরে তাকবীর হবে, নারাই তাকবীর, আর জোরে নারাই তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত উঠে কারে দেখালাম? আল্লাহ কি দেখতে পেয়েছে? কি করি ভাবে মাথার উপরে যে সামিয়ানা, তারপরে দেখেছে তো। তাহলে আমি আপনাদের সামনে ওই 5টা জিনিস বলবো, যে 5টা জিনিস এখনো মানুষ তার নিজের আয়ত্তে আনতে পারেনি। এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, মক্কায় আল্লাহর নবী কোনোদিন খোলা ময়দানে ওয়াজ করতে পারেননি। যত জায়গায় ওয়াজ করতে গেছে তত জায়গায় রসুলের মাইর খাওয়া লেগেছে। কোন জায়গায় খোলা ময়দানে মক্কায় ওয়াজ করতে পারেননি 13 বছরের জীবনে। হয়তো গোপনে গোপনে বলতে হয়েছে, মানুষের বাড়িতে যেয়ে দাওয়াতি কাজ করতে হয়েছে,
রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন যে মানুষের কাছে দাওয়াত দেওয়া লেগেছে। এরপরে আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিলেন। পরিবেশ কিন্তু আল্লাহ যখন তখন দেয় না, মাঝে মাঝে আল্লাহ পরিবেশ দেয়। বিশ্বাস করো বাংলাদেশের মানুষ 17 বছর বিএনপি জামাত কম আন্দোলন করেনি, কিন্তু পরিবেশ পায়নি। 17 বছর পরে গণতান্ত্রিক কায়দায় নির্বাচনের পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে। এখন জামাত আর বিএনপি ময়দানে, আল্লাহর কসম, দুই ভাই আমার দেশের সম্পদ, একজন আর একজনের বিরুদ্ধে যদি বিষাদগার করা হয়, ওই ফাঁকে আওয়ামী লীগ মাথা উঁচু করবে। এই জন্য দুই দলের ভিতরে বিষাদ তৈরি করা যাবে না। ভাই আচ্ছা, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায়, কেটা যাবে কে জানে? যদি বিএনপি ক্ষমতায় যায় আমাদের কোনো অভিযোগ নাই, কারণ একই দেশে একই মামলার আসামি বিএনপি এবং জামাত, একই মশারির ভিতরে একই জেলখানার পার্টনার। এখন যদি ক্ষমতায় যাওয়া যাবি করিনি, এর পিছনে গুতো মারে, ওর পিছনে গুতো মারে, গুতো মেরে দুটো পড়ি থাকবে, সেই ভাগে আওয়ামী লীগ এসে বলবে জয় বাংলা। আমাদের ভিতরে দলাদলি মাথা উঁচু করে দাঁড়ালেই জয় বাংলারা সুযোগ পাবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং জয় বাংলাদের সুযোগ যদি আপনারা করে দিতে না চান, তাহলে দেশের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। যদি বগুড়ার মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেয়, আপনি আমি চোখ রাঙাইয়ে, হাত ধরে, পায়ে ধরে, তারপরে কারোর বিরুদ্ধে বিষাদগার করে ঠেকানো যাবে না। সুতরাং যদি জামাতে ক্ষমতায় যায় সেটাই আলহামদুলিল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে সুবহানাল্লাহ, ডবল সুবহানাল্লাহ। তবে রেশারেশি করা, এই কথা বলেন, রেশারেশি করা, এই রেশারেশি মক্কায় ছিল, যার কারণে আল্লাহ রসুল মক্কায় কোরআনের দাওয়াত দিতে পারলেন না। যখন এই মদিনায় যাই একতরফা হয়ে গেল, আল্লাহ রসুল আবু আইবকে বললেন, আবু আইব, এখানে যদি কোরআনের ওয়াজ করি মানুষ কি শুনবে? আবু আইব বললেন, ইয়া রাসূল আল্লাহ, মদিনার মানুষ আপনার মুখের বাণী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনি একটা দিন দেন, যেই দিন আপনি ওয়াজ করবেন আমি সংবাদ দিচ্ছি মানুষের। আল্লাহ নবী বললেন, সামনে বৃহস্পতিবারের দিন দুপুরের পর, জোহরের নামাজের পর, খোলা ময়দানে, ফাঁকা ময়দানে আমি নবী কোরআনের প্রথম ওয়াজ চালু করব। এর আগে গোটা মক্কায় কোনো জায়গায় কোরআনের ওয়াজ ফাঁকা ময়দানে চালু ছিল না। মাইকিং নয়, ঢেড়া পিটানো হলো, ঘন্টা পিটানো হলো, চারিদিকে সংবাদ পরিবেশন হলো। মক্কার নবী মদিনায় এসেছে, তিনি কি করবেন? ওয়াজ করবেন কি বারের দিন, কি কোন সময়? জোহরের নামাজের পর। বিভিন্ন সমাজপতিরা আসলো, দলপতিরা আসলো, ইহুদি আসলো, খ্রিস্টান আসলো, মোনাফেক আসলো, মুসলমান আসলো, সাধারণ লোক আসলো, বিরাট ধরনের বক্তা। নবীর চাইতে বড় বক্তা পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন আছে? নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে আর কেউ ছিল? তাহলে ভালো বক্তা, প্রধান বক্তা, ভালো আলেমের কথা শোনার জন্য সর্বশ্রেণীর মানুষ আসলো। এখানে কি শুধু মুসলমান এসেছে, হিন্দু কি নাই? দুই একজন হিন্দু থাকলেও, কারণ তাদেরও শোনার জানার অধিকার আছে। সব মানুষ এসে বসে গেছে, হাজারো জনতা। ইহুদিরা সংবাদ পেল নবী এসেছেন মক্কা থেকে। ইহুদিরা তাদের ভিতর থেকে একজন আলেমকে পাঠালো, তুমি যেয়ে যদি মুহাম্মাদের ভুল ধরে দিতে পারো, হাজারো মানুষের ভিতরে হাজারো মানুষ যখন উপস্থিত হবে, নবী যখন বক্তৃতা করবে, দাঁড়াই যদি ভুল ধরে দিতে পারো,
আমরা প্রচার করব নবী ভণ্ড, নবী প্রতারক, আর তুমি বলে দেবা নবীর সেইটা আমি বেশি জানি, নবীর ওয়াজ আর কেউ শুনবে না, তখন তুমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াবা। এই জন্য একজনকে পাঠালো ভুল ধরার জন্য। যিনি এসেছেন ভুল ধরার জন্য তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি? ও ভাই, ও জাতের জাত এখনো আছে না নাই? এখানে কিছু লোক আইছে ওয়াজ শুনতে, আর কিছু লোক আইছে কাটি দিতি। কালকে দেখবেন 4 কাপে ঝড় উঠবে। জিয়াদি হুজুর ওয়াজ করলো, এ কথাটা কেন বললো? 1 ঘন্টা 55 মিনিট কথা ভালো লাগলো, একটা কথা মুখ ফসকে বেরিয়ে গেছে, সেইটা নিয়ে সমালোচনা হবে। 1 ঘন্টা 55 মিনিটের আলোচনা ওরা ধরে না। এরকম কাটি দেওয়া লোক নাই? এখানেই আছে, এখানেই আছে, কালকে বুঝতে পারবে। কিছু কিছু লোক চলে যায় আর কয় হুজুরির ওয়াজ হচ্ছে না। কেন? না, যে ওয়াজ শুনতে এলাম সে ওয়াজ হচ্ছে না। তখন আর একজন বলে তাহলে তুমি যাও। তখন ও লোক বলে কি, যে কোরআন শরীফ খুলে নিয়ে বইছে ওকে আমি পড়তে পারি? কোরআন শরীফ পড়তে পারে না, আমাদের ভুল ধরতে পারে। এরম লোক আছে না নাই? ভুল ধরার ওস্তাদ। 5 মিনিট কথা বলতে দিলে পায়জামা গরম হয়ে যায়, অনেক সময় ঠ্যাং কাঁপে। আর একটা লোক ঘন্টার পরে ঘন্টা কথা বলতেছে, দুটো একটা ভুল তো হতেই পারে, কিন্তু সেই ভুলটা সমাজে বিশাল প্রচার হয়। আর সামান্য 2-1টা কথা নিয়ে প্রচার হয় না, প্রসার হয় না। যেমন দেখেন, খালেদা জিয়া জানাজা হয়ে গেছে না? খালেদা জিয়া জানাজা হয়ে গেছে। জানাজায় পড়াইছেন বাইতুল মোকাররমের খতিব। ওনার হইল উনি সূরা ফাতিহা পড়েননি। আমাদের দেশের কিছু মৌলবীরা বলতেছে সূরা ফাতিহা পড়েনি, ও জানাজা হয়নি। এরকম কিছু মৌলবীরা বলতে সূরা ফাতিহা পড়েনি, ও জানাজা হয়নি। তা আমি চিন্তা করি, আল্লাহ, এ মৌলবীরা ছিল কোথায়? 20 লক্ষ মানুষ জানাজা পড়ল, সেই 20 লক্ষ মানুষের মাঝে ইনি নেই। উনি কাটি দিচ্ছে জানাজা হয়নি। তাহলে ফতোয়া দেন, জানাজা যদি না হয় তাহলে কি জানাজা আবার দোহরেই পড়তে হবে? তাহলে তুমি দল বল নিয়ে যাও। যেই ওখানে যাইয়ে দেখো পাশা ছাল কিভাবে তোলে। আজকে দেখলাম সেনাবাহিনী 2 জনের পুকুরি নামাইয়ে কান ধরে উঠবেশ করাচ্ছে। তো ওখানে লিখেছে বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছিল, তোমরা ঠিক থেকেও কান ধরে উঠবেশ করাবে বলো? ওখানে বলতেছে যে 2 জন বেপরোয়া গাড়ি চালাচ্ছিল ওই কুয়াশার ভিতরে। সেনাবাহিনী তাদের বলতেছে বেপরোয়া গাড়ি চালালিকার নাম পানিতে। তো পানিতে নেমেছে, কাপড় চোপড় খুলে, যেটা না খুললি নয় সেইটে পরিয়ে আছে, আর বাকি সব খুলে বেলাইছে। একেবারে জয় বাংলা করে দেয়নি, কিছুটা রেখে এইবার বলতে ডোব দে, ওঠ, কান ধর। আপনারা যে এই ভুল ধরাধরি করেন, 2টো জিনিসের কোনো কাজা আদায় করা লাগে না। একটা হলো জানাজা, আর একটা হলো ঈদের নামাজ। এ দুটোর কোনো কাজা আছে? তাহলে দুটো যেখানে কাজা নাই সেখানে দোয়া করেন। জানাজা একজনেরা বলে সালাত, আর একজনেরা বলে দোয়া। তো দোয়া করেন, টানা দিয়ে কাটি দেন, কাটি দেন, কাটি দেন। এতই যদি কাটি দিতে পারেন তা সেখানে যান না কেন? এখানেও কাটি দেওয়া লোক আছে না নাই? আচ্ছা, কারা কারা ওই দল আছেন একটু হাত তোলেন তো। একটাও নাই। থাকলে এখন হাত তুলবে না, অনেক লোকের সামনে। আর এই মিডিয়া হাত তুলবে না। আব্দুল্লাহ ইবনে সালাম আসছে নবীজির কি ধরার জন্য? কথা বলেন, কি ধরার জন্য? ভুল ধরার জন্য। সঙ্গে একখানা তরবারিও নিয়ে আসছে, যদি বাগবিতান্ডা শুরু হয় কাল্লা আলাদা করে ফেলবো। হাজারো জনতা বসে আছে, নবীজির প্রথম বয়ান শুনবেন, প্রথম ওয়াজ শুনবেন, প্রথম নসিহত শুনবেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় হুজুর, তিনি একটা খুঁটির গায়ে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। নবী আসে না, নবী আসে না, নবী আসে না।
কিছুক্ষণ পরে আল্লাহর নবী ময়দানে আসলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন সামনে আসলেন, যতগুলো মানুষ ছিল সব মানুষগুলো উঠে দাঁড়িয়ে নবীর চেহারার দিকে তাকায়, সকলের মুখ দিয়ে একটাই আওয়াজ উচ্চারিত হচ্ছে, এই লোকটি কখনো ভণ্ড হতে পারে না। ভাই, ভালো আর মন্দ লোক দেখলি বোঝা যায় না ভাই? এই কথা বলেন, ভালো মন্দ লোক দেখলি বোঝা যায় না? চেহারাই বলে দেয় যে কেডা শয়তানের চামচা, আর চেহারাই বলে দেয় কেডা ভালো লোক। আব্দুল্লাহ ইবনে সালামও দেখলেন, দেখে তিনিও সবার সামনে বসে বললেন। এবার নবী ওয়াজ শুরু করলেন। প্রথম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বললেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললেন, তারপরে বললেন আফশুস সালাম, ইতামুত তাম, সাল্লুল আরহাম ও সাল্লু বিল্লাইলি ওয়ান নাস ইয়ানাম। নবীজি বললেন, ও আমার উপস্থিত জনমণ্ডলী, উপস্থিত শ্রোতা মণ্ডলী, উপস্থিত মানব সকল, আমি শেষ জামানার শেষ পয়গম্বর, তোমাদের সামনে আমি এখন মত বিনিময় করতে এসেছি। তোমাদের কাছে আজকে 4টে নসিহাত। 1 নম্বর নসিহাত, যে ধর্মের লোক হও না কেন, তোমরা আহলে কিতাবের লোক যদি হও, যে ধর্মের লোক হও না কেন, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান, এই 3 গ্রুপ তোমরা আছো, মুনাফিক মুসলমানও আছো, তোমরা সবাই মিলে আজকে থেকে সালামের রেওয়াজ চালু করে দেবে। আগে সালাম দেবে, আগে সালাম দেবে, আগে সালাম দেবে, সালামের রেওয়াজ চালু করো। সালাম মানে শান্তি, যত সালাম চালু হবে তত শান্তি বর্ষিত হবে।